জুলাই সনদ ঘোষণা অনুষ্ঠানে ছাত্র জনতাকে ঢাকায় আনার লক্ষ্যে সরকারের বিশেষ ব্যবস্থাপনায় নির্ধারিত ৮টি ট্রেন ঢাকায় এসে পৌঁছেছে। রংপুর, নারায়ণগঞ্জ, ভাঙ্গা, নরসিংদী, সিলেট, চট্টগ্রাম, জয়পুরহাট ও রাজশাহী থেকে ছেড়ে আসা এসব ট্রেন সকাল থেকে বিভিন্ন সময়ে ঢাকার কমলাপুর স্টেশনে এসে পৌঁছায়। এ সময় ট্রেনে আগত ছাত্র জনতার মধ্যে ছিল বিজয়ের উচ্ছ্বাস। বহুল প্রতীক্ষিত জুলাই সনদ নিয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন কেউ কেউ। আমি জুলাইয়ের আহত ভাই, আমি বি ক্যাটাগরিতে আছি। আমার অবস্থা খুবই খারাপ ছিল। আমাকে ভাই 3 দিন হসপিটালে রাখা ছিল। আমার 2 দিন ভাই সেন্স ছিল না। ছাত্রলীগ এমনভাবে আমাকে পিটাইছে, আমার পায়ে ভাই ধরেন আপনার এই 2 পার্ট হয়ে গেছিল, এমন কূপ দিছিল আমার পায়ে। এমনও স্মৃতি ভাই আমার সাথে জড়িত আছে। আগামীর বাংলাদেশ দেখতে চাই যে গরিব দুঃখী মানুষরা সব জায়গায় সুযোগ সুবিধা পাবে, কোনো ফ্যাসিস্ট সরকার গড়ে উঠবে না। মানুষরা যে জায়গায় গেলে বলতে পারে আমি বাংলাদেশের একটি আদর্শবান মানুষ, আমি বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা ঢাকায় এসেছি। রাজনৈতিক সংস্কার চাই, যেমন কোনো অবৈধ রাজনীতি হবে না, কোনো ক্যাম্পাসে জোরপূর্বক রাজনীতি হবে না, কাউকে রেখ দেওয়া হবে না। গত 16 বছরে যেভাবে ছাত্রলীগ রাজনীতি করেছে সেভাবে রাজনীতি হবে না। রাজনীতি চাই সুন্দর রাজনীতি, যেমন এক দলের লোক গিয়ে অন্য দলের মঞ্চে বসে একসাথে আড্ডা দিতে পারে, এমন রাজনীতি আমরা চাই। রাজশাহীতে নির্ধারিত ট্রেনটি নিয়ে ছাত্র জনতার বিক্ষোভের পর সেটিও নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর ঢাকায় পৌঁছে। ট্রেনগুলো ভিন্ন সময়ে পৌঁছানোর ফলে প্ল্যাটফর্মে অতিরিক্ত চাপ দেখা যায়নি। ফলে বিশেষ ট্রেন ছাড়াও অন্যান্য ট্রেনের যাত্রীরাও চলাচল করতে পারছেন স্বাভাবিকভাবে। তবে আগত ছাত্র জনতার মধ্যে অনেকে বলছেন ট্রেনের ব্যবস্থাপনা সংকট ও আবহাওয়ার বৈরিতা না থাকলে উপস্থিতি আরও বেশি হতো। জুলাই সনদ ঘোষণাটা আরো আগে হওয়া জরুরি ছিল বা দরকার ছিল। জুলাই হচ্ছে আমাদের চেতনা, মুক্তিযুদ্ধ যেভাবে আমাদের চেতনা, জুলাই হচ্ছে আমাদের একটা চেতনা। এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু আমরা 16-17 বছরের ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করেছি। কিন্তু আমরা গত বছর 31 ডিসেম্বরে জুলাই সনদ ঘোষণার জন্য ঢাকায় এসেছিলাম শহীদ মিনারে। কিন্তু কি কারণে বা কোনো রাজনৈতিক কারণে কিনা ডিলেই হইতে আজকে শেষ পর্যন্ত সরকারের সুবুদ্ধি হয়েছে, যার কারণে আজকে ঘোষণা হবে। আমরা প্রত্যাশা করি যে এই জুলাই সনদে আমরা যেই কারণে জুলাইয়ের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম বা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, বৈষম্যহীন বাংলাদেশ গঠন, সুষম বন্টন, পাশাপাশি হচ্ছে বাংলাদেশকে একটি সুন্দর এবং আপনার হচ্ছে উন্নত বাংলাদেশ গঠন করা, বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা, কোনো রাজনীতি চাপিয়ে দেওয়া না, স্বৈরাচার গঠন না হওয়া, সংস্কার করা, পাশাপাশি হচ্ছে শিক্ষার সব মানুষগুলো উন্নত করা। আমি কিন্তু সত্য কথা বলি, কয়েকটা কারণ একটা ঠিক আছে, বৃষ্টির কারণে অনেকে আসতে পারে নাই, দ্বিতীয় হচ্ছে সকাল ছিল যার কারণে অনেকে আসতে পারে নাই, আর 3 নম্বর কারণ যেটা হচ্ছে ট্রেনের যে অবস্থা, ট্রেনের অবস্থার কারণে অনেকে এসে ফিরে চলে গেছে। আমরা রাজশাহীতে শুনতে পেয়েছি রাজশাহীতে বিক্ষোভ হয়েছে, কিন্তু আমাদের বিক্ষোভ হয় না, অনেকে চলে গেছে বা পরবর্তী ট্রেনে আসবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমাদের সিলেটিটা একটু শান্তিপ্রিয় না, এই জন্য আমরা কোনো বিক্ষোভ মানে পরবর্তী ট্রেনে বা অনেকে আছে নিজে বাসে চলে আসে নিজের টাকা। সরকারের ভাড়া করা এসব বিশেষ ট্রেন জুলাই সনদ ঘোষণা শেষে সন্ধ্যার পর থেকে ফের শুরু করবে ফিরতি যাত্রা। অনুষ্ঠানে অংশ নেওয়া ছাত্র জনতা সেই সব ট্রেনে নির্বিঘ্নে যার যার গন্তব্যে ফিরতে পারবেন, এমনটাই বলছে রেল কর্তৃপক্ষ। নূর রাজু, বাংলা টিভি, ঢাকা।